ইনকিলাব 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ক্ষমতা নাকি জনতা, জনতা নাকি ক্ষমতা। জি, ইনকিলাব জিন্দাবাদ। হয়ে গেছে কক্সবাজার সমুদ্র পানিতে ডুবে মারা গেলেন পাকিস্তানি রাজাকার সমন্বয়ক শাহবাব রহমান। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন অভিশাপে আসমান কেঁপে পড়ল, সমন্বয়কের পানি ডুবে মারা গেছে। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে নিউজ জানতে পেরেছি যে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে এক অংশ আপনারা অলরেডি ওনার ছবি দেখতেছেন, যিনি গণভবন থেকে তখন মাল চুরি করছিলেন, আনন্দ উল্লাস করছিলেন। পাশাপাশি গণভবনের ভিতরে সুন্দর একটা চেয়ারের মধ্যে তিনি বসছিলেন। হয়তোবা তিনি জানতো না এই গণভবনের সুখ যে তার আয়ু কমিয়ে আসবে, সেটা সে বুঝতে পারে নাই। আর যদি সেটা সে বুঝতে পারত তাহলে সে 5ই আগস্টের দিন ওই গণভবনের দিকে গিয়ে গণভবনের মালগুলো চুরিও করতো না, আর সেখানে ওই চেয়ারটা দামি চেয়ারটার মধ্যে বসতো না। জীবনের শখ, তার জীবনের স্বপ্ন সৃষ্টিকর্তা পূরণ করে দিছে। অতি দ্রুত অল্প বয়সে তিনি গণভবনে প্রবেশ করতে পারছেন এবং সেখানে সম্মানী চেয়ারে বসতে পারছেন। তারই ধারাবাহিকতাভাবে তিনি অতি দ্রুত এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইতিমধ্যে আপনারা অনেকে এই বিষয়ে জানেন, অনেক জায়গা থেকে পোস্ট আসতেছে যে তিনি গণভবন থেকে যে মালামাল চুরি করছিলেন তার বন্ধুদের সাথে এক পর্যায়ে ঝগড়া অভিমান করে তিনি কক্সবাজারের সাগরে ঝাঁপ দেন। ওইখানে তিনি তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে কক্সবাজারে ঘুরতে যান। ইতিমধ্যে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি এই দুনিয়া ছেড়ে পরকালের দুনিয়া চলে গেছেন, ওইখানে আবু সাইদ মুগ্ধর সাথে দেখা করার জন্য, তাদের সাথে কথাবার্তা বলার জন্য। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি, 5ই আগস্টের পর থেকে কয়জনকে মারা হয়েছে, কয়জনের বাড়িঘর লুটপাট করা হয়েছে, কত টাকার মালিক হয়েছে এনসিবি, কার সাথে কিভাবে লাগালাগি হচ্ছে, সেগুলোর সকল কিছু আপডেট আবু সাইদ মুগ্ধের সাথে দেখা করে তিনি প্রকাশ করবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে কোথায় থেকে দেখতেছেন আমি জানি না, যারা এই মুহূর্তে দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ লিখবেন, নাকি ইনকিলাব জিন্দাবাদ লিখবেন, নাকি জয় বাংলা লিখবেন, না পাকিস্তান জিন্দাবাদ লিখবেন, সবার জন্য উন্মুক্ত রইল আজকের কমেন্ট বক্স। উড়াদুরা কমেন্ট করতে পারেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিতে পারেন, ইনকিলাব জিন্দাবাদ মেসেজটা দেশবাসীকে পাঠিয়ে দিবেন। আর এটা হচ্ছে অভিশাপ, অভিশাপ আসমান থেকে পড়ে আসছে। 5ই আগস্টের গণভবনের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লাস করা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস বাড়িতে নিয়ে যাওয়া, গণভবনের সম্পদ লুটপাট করে বাড়িতে নিয়ে যাওয়া, বাংলাদেশে 5ই আগস্টের পর একের পর এক শিশুকন্যা থেকে নারী ধর্ষণের অভিশাপ, বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে মানুষের ঘরবাড়ি লুটপাট, বাংলাদেশে 32 নম্বর বাড়ি, বাংলাদেশে ধানমন্ডি 32 থেকে যে ফেরাস্তারা আসছিল তো আইসা দেখা করে গেছিল, জান্নাতের সুবাতাস আগে মেসেজ দিয়ে দিছিল, তিনি প্রকাশ করেন নাই। ইতিমধ্যে তিনি জান্নাতে চলে যাওয়ার জন্য কক্সবাজার সমুদ্রে তার পুলিশ উদ্ধার করে তার মৃত লাশটি। ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন, সবাই তার জন্য দোয়া করবেন, সবাই ইনকিলাব জিন্দাবাদ বলে দোয়া করতে পারেন, জয় বাংলা বলে দোয়া করতে পারেন, পাকিস্তান জিন্দাবাদ বলে দোয়া করতে পারেন। ভালোবাসা রইল অবিরাম। আমার মনের দুঃখ হলো একটাই, এই সমন্বয়ক ভবিষ্যতে কি হতে পারে ওই কষ্টটা দেখে যেতে পারলো না। তার আগেই তিনি অল্প কিছু কষ্ট নিয়ে এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেলেন। অভিশাপে আসমান কেঁপে সারা বাংলাদেশের মায়ের চোখের পানি, শিশুকন্যার দর্শনের ফানে সকলের অভিশাপ কাজে আসছে। এভাবে সমন্বয়ক ইনকিলাব জিন্দাবাদ হয়ে যাবে, কেউ হয়ে যাবে সাগর পাড়ে, কেউ হয়ে যাবে পানির নিচে, কেউ বা আবার ছাদ থেকে, কেউ বা আবার ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে। এভাবে ইনকিলাব জিন্দাবাদ হতে থাকবে, চলমান চলতে আছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবার প্রতি অনুরোধ থাকবে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আবার 24 ঘন্টা পর যাতে আওয়ামী লীগের উপরে কোনো ধরনের নিউজ না আসে যে আওয়ামী লীগের লোকেরা এনসিপির লোককে ফানিতে ডুবিয়ে মানের নিচে ডুব দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইখানে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, এই ধরনের নিউজ যাতে বাংলাদেশ মিডিয়াতে না আসে সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। আল্লাহ হাফেজ।